একটা বাসাবাড়ি পাল্টানো যে কতটা কষ্টের সেটা যারা পাল্টায় তারাই ভালো করে জানে। এই যে নতুন বাসাটায় উঠেছি, এই 1 মাস মতো হলো, 1 মাসের কিছুদিন বেশি হবে। তো আসার পরে আসলে সময়ই হয় না যে ঘরটা গুছিয়ে নিয়ে একদিন একটু সুন্দর করে ভিডিও করে আপনাদের সঙ্গে যে শেয়ার করব, সেই সময়টাই আসলে হয়ে ওঠে না। এত কাজ, নানান কাজের ভিতরে ভিডিও করারই সময় পাই না। তো প্রথম দিকে হয়তোবা একটু দেখিয়েছিলাম একদিন, আর এখন মোটামুটি বাসায় সব ধরনের ফার্নিচারও এসে গেছে। প্রথম দিকে তো আমার কিচেন একদম ছিল না, সেখানে কাজ করানো হয়েছে। তারপরে নতুন একটা কিচেন সেট আনা হয়েছে। এরপরে এই যে এই ড্রয়িং রুমটায় আমার এই দিভানোটা নিয়ে আসা হয়েছে। তারপরে মোটামুটি বেশিরভাগ জিনিস আমার নতুন। ঘরের পর্দা, এই যে কার্পেট, সব কিছুই আমার নতুন করে এই বাসায় এসে মানে সেট করা। আবার এই যে এই মানে টিভি রাখায় যে তাকটা, মানে আলমারিটা যেটা, এটাও নতুন নেওয়া। সাদার প্রতি আমার সবসময় একটু দুর্বলতা, এই জন্যে আমি সাদাটাই প্রেফার করি। আর এই যে ফুল দুটো আজকে নিয়ে আসলাম, ফুল দুটো আমি আমার পূজার ঘরে রাখবো। তো এই যে আমার দেওয়ানোটা আমার তো ভীষণ পছন্দ। এটা হচ্ছে এই অ্যাশ কালার, লাইট অ্যাশ ধরনের। আর এই যে নতুন পর্দাটা, ওটাও আমি দেশের থেকে আনিয়েছিলাম নতুন বাসায় সেট করব তার জন্য। এই তো আমি আমার মতো করে আমার বসার রুমটা সুন্দর করে সাজিয়েছি। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না। আমার সব ফার্নিচারগুলো আমার খুব পছন্দ। আমি অনেক পছন্দ করে সব কিছু কিনেছি। তো জিনিসগুলো অর্ডার দিলে আবার এখানে আসতে বেশ সময় লাগে। অর্ডার দিলে যে সাথে সাথেই দেয় তা না। আমরা তো 1 মাস ওয়েট করেছিলাম। আমার কিচেনটা আসলো 1 মাস পরে। আর এই দিওয়ানটা প্রায় 2 মাস লেগে গেছে আসতে। তো এই তো আমার ড্রয়িং রুম। এরপরে চলুন আপনার কিচেনটাও একটু আপনাদেরকে দেখাই। যদিও এখন অতটা গোছানো নেই, সব কিছু রান্নাবাড়ি হচ্ছে এখন। আমি এই যে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, রান্না করছি দুপুরবেলায়। তো ঘরটা যখন একটু গোছাতে গেলাম, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দুপুরে আজকে খুব বেশি রান্না নেই, আমার মাংস রান্না করা আছে, আর ডাল ভর্তা করব একটু, আর একটু শুটকি ভর্তা করব। ব্যাস এটা দিয়েই হয়ে যাবে। আর এই যে আমি কিচেন সেটটাও কিন্তু সাদা নিয়েছি। আর কিচেনের কুশিনার যে কাজগুলো, এই যে টাইলসগুলো আমি নতুন লাগিয়েছি। তো আমার কিচেন সেটটা আমার তো খুব পছন্দ হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার কিচেনের পাশে এই যে বেলকনির থেকে একদম সোজা রাস্তা, একদম বড় কিন্তু রোড, একদম রোডের সাইডে আমার বাড়ি। এখানে আমার লম্বা একটা বেলকনি আছে। এই জায়গাটায় দুপুরবেলায় বসতে খুব ভালো লাগে। খুবই রৌদ্র আসে এই জায়গাটায়, একদম টানা রোদ থাকে। আর এখন ঠান্ডাও কম হয়ে গেছে, মিষ্টি মিষ্টি রোদ, তো খুব ভালো লাগে। আবার নিচে আমাদের জায়গা আছে গাড়ি রাখার, আবার গ্যারেজও আছে নিচে। তো সব কিছু মিলায়ে আমাদের বাজেটের ভিতরে বাসাটা আমার খুবই পছন্দ। বিশেষ করে লোকেশানটা খুব ভালো, আর বাড়িটা বেশ নিরিবিলি। আমরা মাত্র তিনটে ফ্ল্যাট এখানে, একটা শুধু সিঙ্গেল বাড়ি এটা। তো আমরা 3 জনরা মিলে কিনেছি বাড়িটা, পুরো একটা বাড়ি। আর এটা হচ্ছে আমার বাথরুম। তো এটা আর বাদ থাকবে কেন, এটাও ভাবলাম একটু দেখিয়ে দিই। এখনও বাসায় অনেক কাজ বাকি আছে, টুকটুক করে করব, একবারে তো আসলে সম্ভব না, একসাথে তো অনেক কিছু সম্ভব হয়। তো এটা হচ্ছে ইটালিতে আমার কেনা বাড়ি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।